নতুন করে 22,500 কোটি টাকা ছাপিয়ে দুর্বল 6টি ব্যাংকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। গভর্নর জানান, আগামী রোববার থেকে এসব ব্যাংকগুলোতে টাকা পেতে শুরু করবে গ্রাহকরা, তবে প্রয়োজন ছাড়া অতিরিক্ত টাকা না তুলতে গ্রাহকদের অনুরোধ করেন তিনি। গভর্নর বলেন, আমরা দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহযোগিতা দিচ্ছি, আমানতকারীদের সুরক্ষার জন্য এটি দেওয়া হচ্ছে। এরই মধ্যে 22,500 কোটি টাকা দেওয়া হয়েছে। ছাত্র জনতা গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর গত 13 আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পান আহসান এইস মনসুর। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি বলেছিলেন, নতুন করে আর টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হবে না। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর জানান, ব্যাংক খাতে অস্থিরতা দূর করতে চায় কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হবে। গ্রাহকদের আমানত নিয়ে চিন্তার কিছু নেই, এ নিয়ে মাথাব্যথা বাংলাদেশ ব্যাংকের। এই সময় আহসান এইস মনসুর আরও বলেন, ব্যাংকিং খাতের অবস্থা খারাপ হচ্ছে না, বরং আগে থেকেই খারাপ ছিল। এখন সে অবস্থার উন্নতি করার চেষ্টা করা হচ্ছে। গভর্নর বলেন, আমরা একদিকে তারল্য দেব, অন্যদিকে পুরনো টাকা আস্তে আস্তে বাজার থেকে সরিয়ে নেব। এতে দেশের মূল্যস্ফীতি কমে আসতে পারে। বাংলাদেশ যে পরিমাণ বৈদেশিক সহায়তা পেত তার 5 গুণ অর্থ প্রতি বছর পাচার হতো বাংলাদেশ থেকে। আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ীদের যোগসাজশে পাচার 17 লাখ কোটি টাকা ফিরিয়ে আনা সরকারের জন্য এখন বড় চ্যালেঞ্জ। তবে সময় সাপেক্ষ হলেও দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে তা ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এই সময় আহসান এইস মনসুর আরও বলেন, ব্যাংকিং খাতের অবস্থা খারাপ হচ্ছে না, বরং আগে থেকেই খারাপ ছিল। এখন সে অবস্থার উন্নতি করার চেষ্টা করা হচ্ছে। গভর্নর বলেন, আমরা একদিকে তারল্য দেব, অন্যদিকে পুরনো টাকা আস্তে আস্তে বাজার থেকে সরিয়ে নেব। এতে দেশের মূল্যস্ফীতি কমে আসতে পারে। বাংলাদেশ যে পরিমাণ বৈদেশিক সহায়তা পেত তার 5 গুণ অর্থ প্রতি বছর পাচার হতো বাংলাদেশ থেকে। আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ীদের যোগসাজশে পাচার 17 লাখ কোটি টাকা ফিরিয়ে আনা সরকারের জন্য এখন বড় চ্যালেঞ্জ। তবে সময় সাপেক্ষ হলেও দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে তা ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সাপেক্ষ হলেও দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে তা ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান।